দশক সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে দেখতে পাচ্ছেন কালা কানুন পোড়ানো হচ্ছে। হিন্দুস্তান ওয়াকফের কালা কানুন বাতিল করতে হবে। বন্দুক দেখানোটাও রাস্তায় ধরে ধরে গাড়িতে আপনার জোরপূর্বক কোনো ঝান্ডা বেঁধে দেওয়া হচ্ছে, সেগুলো যেমন সংবিধান বিরোধী, তেমন ঝান্ডা যারা খুলছে মুসলমানেরা যারা খুলেছে নাম তুলে দিয়েছে যে অমুক মুসলমান খুলেছে, কোনো বাস ড্রাইভারকে দিয়ে জোরপূর্বক খোলানো হয়েছে। শোনা যাচ্ছিল পদযাত্রা ছিল, তো আমরা কারোর জন্য কোনো কিছু বাতিল করি না। প্রথম কথা হচ্ছে আমাদের যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তে আমরা অনড় থাকি। আমাদের আন্দোলন করতে গেলে যে পলিসি মেকিং করতে হয়, আমরা হেকমতের সাথে সেই আন্দোলন আমরা প্রতিষ্ঠিত করেছি। আজকে পদযাত্রাও হতে পারত, আবার স্ট্রিট কর্নারও হতে পারত। যেহেতু আমরা একটা স্ট্রিট কর্নার টাইপের করব ভেবেছিলাম, লোকজন এত বেশি এসে গেছে যার জন্য আমাদেরকে একটা সমাবেশ করে দিতে হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে এখানে সর্বমতের দলের, এমনকি হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেরা এখানে ছিলেন। এখানে কেবলমাত্র আপনি ভাববেন না যে মুসলমানরা ছিল। আর আমাদের আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের সংবিধান রক্ষার আন্দোলন। সেটাকে যদি কেউ ভেবে নেয় যে হিন্দু মুসলমানের আন্দোলন, যেটা ন্যারেটিভ সেট করছে বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নতুন হিন্দু হওয়া নেতাগুলো, যারা এর আগে হিন্দু ছিল না, কি শাহাবুদ্দিন নাকার বাড়িতে যে সব ওই আপনার অনেক কিছু খাওয়া দাওয়া করতো, তারা ইদানিং হিন্দু হয়েছে। তো তাদের মনে হচ্ছে যে এটা এতদিন পরে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, যেটা বিগত দিনে বাজপেয়ীজিও বলেনি আর তাদের দলের কোনো নেতারাও বলেনি। এই বাংলায় এই সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই করছে। অথচ আমরা দেখতে পাচ্ছি তাদের চেয়ারে যদি কোনো অনগ্রসর বা কী বলে তাদের মধ্যে যে জাতপাতের লড়াই আছে, দলিতরা যদি তাদের পাশে চেয়ারে বসে পড়ে, কদিন আগে ভিডিওই দেখছিলাম, পিছে যাও করে তাড়িয়ে দিচ্ছিল। তো এরা হিন্দুদের হতে পারেনি, এরা মুসলমানদের হবে কি করে? আর দেখুন যারা ময়দানে নেমে যাদেরকে আপনার এন্টারটেনমেন্টের জন্য ওই যে আপনার কিছু আপনার পানীয় পান করিয়ে দিচ্ছে, তারা এসে লড়াই করছে, তারা আদেও জানে না যে তারা তাদের সঙ্গে বসবেই না, কারণ তাদের কাছে জাতপাতের ব্যাপার আছে, দলিত, আপনার নিচু, নবশূদ্র, আপনার এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। অতএব তারা মনে করছে যে এটা হিন্দু মুসলমানের আন্দোলন। আন্দোলনটা হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন, যার জন্য দেখুন সংসদে যে সমস্ত সর্দাররা, শিখরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, মুসলমান লড়াই করেছে, খ্রিস্টান লড়াই করেছে, এবং ময়দানে আমাদের বিভিন্ন প্রোগ্রামসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খ্রিস্টানরা থাকছে, সেখানে আপনার এই দিনে রেভারেন্ডরা ছিলেন, বিশপরা ছিলেন, তারপরে সর্দাররা ছিলেন, তারপরে হিন্দুরা ছিলেন, দলিতরা ছিলেন, মুসলমানরা ছিলেন। এটা সবাই মিলে একটা সংবিধান রক্ষার আন্দোলন। একটা সংবিধানকে মানে ভায়োলেট করা হয়েছে। আর্টিকেল 14, আর্টিকেল 29, আর্টিকেল 26, যেখানে যে যার ধর্মীয় স্থান নিজে নিজে আপনার পরিচালনা করার স্বাতন্ত্রতা দেওয়া হয়েছে, এইগুলো ভায়োলেট করে যে একটা কালা কানুন আপনার নিজের সংসদে প্রার্থীবল দেখিয়ে যেটা করে নিয়েছে, তারই বিরোধিতা আমাদের সারা বাংলায়, সারা ভারতবর্ষে চলছে। এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও আমরা আপিল করব যে এটা চাপিয়ে দেওয়া আইন যেটা আমাদের সামনে এসেছে, যেটা থেকে সামনে 26-এ লোকসভায় বিধানসভা ইলেকশনে হিন্দু মুসলমান একটা ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে। আমাদের সার্বিক আন্দোলনটা হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং আইন রক্ষার পক্ষে। সেই আন্দোলন আজ আমাদের এখানে। সম্প্রীতির কথা বলছেন, অথচ বেশ কিছু জায়গায় প্রতিবাদের নামে অশান্তি ছড়াচ্ছে। এর পেছনে কি কারণ কি? বিভিন্ন জায়গায় অশান্তি আমিও দেখেছি, আর দুজন অ্যারেস্টও হয়েছে সেই দলেরই মানুষ, সেটাও আমি দেখছিলাম। আর যারা দেখুন অশান্তি কেন মানুষ করবে? মাথায় তো কারো শিং গজায়নি না, পাগল আছে নাকি মানুষ যে অশান্তি করবে? অশান্তি করারও হচ্ছে, অশান্তি একটা মানে কিছু মানুষ ঢুকিয়ে দিয়ে ইনস্টিগেট করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। এটাই আর একটা জিনিস বলি, যে আমি কিছুদিন আগে দেখছিলাম যে একটা বাস থেকে একটা ধর্মীয় ঝান্ডাকে খুলে দেওয়া হচ্ছে।
আমি কন্ডেম করি, আমরা কন্ডেম করি, এর প্রতিবাদ করি এবং দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করি। এটা অন্যায়, এটা ভুল, এটা কোনো ধার্মিক মানুষের কাজ নয়। ওই জন্য বলি আবেগী হয়ে এমন কোনো ভুল করো না, যারা করেছে তারা অন্যায় করেছে। আবার দেখছিলাম যে বন্দুক দেখিয়েছে, কোনো একটা র্যালি চলছিল, সেখানে বন্দুক দেখিয়েছে, যেগুলো মিডিয়ার মধ্যে আমি দেখলাম, জানি না মিডিয়া তার সত্যতা বিচার করেছে কিনা। এই বন্দুক দেখানোটাও রাস্তায় ধরে ধরে গাড়িতে আপনার জোরপূর্বক কোনো ঝান্ডা বেঁধে দেওয়া হচ্ছে, সেগুলো যেমন সংবিধান বিরোধী, তেমন ঝান্ডা যারা খুলছে মুসলমানেরা, যারা খুলেছে নাম তুলে দিয়েছে যে অমুক মুসলমান খুলেছে, কোনো বাস ড্রাইভারকে দিয়ে জোরপূর্বক খোলানো হয়েছে, সেটাকেও আমরা কন্ডেম করি, নিন্দা করি। কারণ ধর্ম সবার পালন করার অধিকার ভারতবর্ষে আছে, তারা পালন করবে, কিন্তু ধর্মান্ধতা আমরা কোনো মতেই বরদাস্ত করি না। অতএব যারা এই ধর্মান্ধতাকে সামনে নিয়ে এসে অশান্তি করার চেষ্টা করবে, তারপরেও আমরা সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরাও চুড়ি হাতে দিয়ে বসে নেই, এটাও তাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আমাদের প্রতিবাদ করব। সাঁতারগাছি ঘটনাটা বলছে লাথি মেরেছে ওদের শিখ ঠাকুর, এরকম একটা ছড়ানো সোশ্যাল মিডিয়ায়। জানি না, আমার এই ব্যাপারে জানা নেই, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই হলো দুঃখজনক। অবশ্যই শান্তি ফিরে আসুক, নিরীহ মানুষ যারা অ্যারেস্ট হচ্ছে সেদিকে লক্ষ্য দেওয়া দরকার প্রশাসনের। সেখানে একটা উগ্রতা সৃষ্টি হয়েছে এবং কিছু মানুষ ঢুকে গিয়ে শুনলাম যে অচেনা মানুষ, কেউ চেনে না, ভাঙচুর করছে, যারা এই সমস্ত ঘটনা ঘটেছে সেখানে। যে কোনো এই ধরনের ঘটনাই হচ্ছে দুঃখজনক। আন্দোলন হোক, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হোক, আইন অমান্য আন্দোলন করতে গেলেও সেটাও সংবিধান সম্মতি দিয়েছে আইন অমান্য আন্দোলন কিভাবে করতে হয়। অতএব যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা গণ আন্দোলন হয়ে উঠেছে, তার মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা কোনো জায়গায় ঘটছে, সেটা দুঃখজনক, কিন্তু আমাদের আন্দোলন এভাবে করে যেতেই হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে আপনারা নামছেন। এই আন্দোলনটাকে ঘিরেই 3টে মানুষের প্রাণ গেল, প্রায় অনেক বাড়িঘর জ্বলল, বিএসএফ নামে। এইটা তো আকাঙ্ক্ষিত নয় পশ্চিমবাংলা এতদিন? অবশ্যই এটা কাঙ্ক্ষিত ঘটনা নয়। যে প্রাণ গেছে, যে কোনো প্রাণ যাওয়াই হচ্ছে দুঃখজনক। তাদের প্রতি আমার সমবেদনা সবসময় থাকবে, তারা ভালো থাকুক, আমি তাদের জন্য দোয়া করি। উল্টো দিকে আরও বহু জায়গায় যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো যাতে না ঘটে, সংঘবদ্ধ হয়ে প্রপার নেতৃত্ব যারা দিতে জানে তাদের নেতৃত্বে গিয়ে আন্দোলন করুন। হুট করে আপনার বেরিয়ে পড়েই ভাঙচুর করে এই সমস্ত, এটা আমাদের নীতির বাইরে। আমাদের গণ আন্দোলন যেভাবে গড়ে তুলতে হয় আমরা তুলব, সেখানে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, সেটাও সংবিধানকে সামনে রেখেই আমরা করব। আগামীতে বৃহত্তর আন্দোলনে আমাদের ব্রিগেড আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড, এবং আমরা ফুরফুরা শরীফের দরবারে বসে পীরজাদারা সবাই আমরা সমর্থন দিয়েছি। আমরা সেদিনে থাকবো 26 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেটাও আবার অকাপ প্রপার্টির ওপরই হবে, ভালো লাগবে। আপনাদের ভক্তমূল একটু পরিচয় আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখানে আমাদের ভক্তমরিদ বলে কথা নয়, এখানে ফুরফুরা, তবলিগি, দেওবন্দি, আহলে হাদিস, এখানে দেখুন মাসলাক যার যার, কিন্তু ধর্মটা হচ্ছে সবার। এখানে সবাই একত্রিত হয়ে এই জায়গায় আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে। এখানে আমার সামনে কে থাকবে ওটা আমায় দেখলে চলবে না, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের আন্দোলন করতে হবে, করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি।